আপনারা জানেন পশ্চিমবঙ্গ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা আমাদের কাঙ্ক্ষিত পশ্চিমবঙ্গ নয়। তার কারণ হচ্ছে বাণিজ্যবশত লক্ষ্মী যে শব্দটি ছিল বাঙালির অত্যন্ত প্রিয় একটা ফ্রেজ, সেটা এই গত 14 বছর যে জায়গায় পশ্চিমবঙ্গ এসছে বোমা বড়ি শিল্পর মধ্যে দিয়ে এটার মোটামুটি নিরঞ্জন হয়ে গেছে। তো এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, পশ্চিমবঙ্গে একটি ছেলে যখন জন্মগ্রহণ করছে সেই ছেলেটি অন্তত ৭৬,০০০ এর বেশি টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে। মাননীয় যখন 2011-তে এসেছিলেন তখন উনি বারবার বলতেন যে আগের সরকারের যে ঋণ ছিল, আগের সরকারের ঋণের থেকে এই 14 বছরে সেটা হচ্ছে 305% বৃদ্ধি পেয়েছে। আমরা কেউ এটা এখন লক্ষ্য রাখতে পারছি না যে কোন জায়গায় উনি নিয়ে যেতে চলেছেন পশ্চিমবঙ্গে। তাই মুক্তির পথ এবং বাঁচার পথ একমাত্র ভারতীয় জনতা পার্টি। কারণ যে আর্থিক অবস্থায় উনি কথায় কথায় মহারাষ্ট্রের গল্প শোনান, উনি কথায় কথায় গুজরাটের গল্প শোনান, উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন। হ্যাঁ, উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন সন্ত্রাসী, উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন ভয় এবং মহিলা নির্যাতন। কিন্তু সত্যি যদি বাস্তব ক্ষেত্রে অর্থনৈতিক নিরিখ দেখি, তাহলে কিন্তু গুজরাট, মহারাষ্ট্র সবাই কিন্তু এগিয়ে পশ্চিমবঙ্গের থেকে অনেক অনেক বেশি। আপনারা দেখলেন কিছুদিন আগে মেসিকে নিয়ে যে ম্যাসাকার হলো এবং তাতে কোন কোন মানুষ জড়িত, কারা জড়িত, তারা কেন এখনও গ্রেফতার হয়নি, কিছু কিছু সংগঠক যারা তৈরি করলো, কিন্তু তাদের সঙ্গে যে পরিষদবর্গ ঘুরে বেরিয়েছে তারা কোথায়? শিল্প বলতে আসলে উনি সবসময় চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের শিল্পকে সামনের সারিতে যাতে আলোচনার বিষয় না হয়। প্রতি বছর উনি একটা করে এই শিল্প খেলার মতন একটা তৈরি করেন, যেটা শুরু হয়েছে বাংলায়। উনি যে কাশফুলের বালিশ তৈরি করবার কনসেপ্ট দিয়েছিলেন, গতকালকে আবার একটা শুনলাম যে বাড়ির স্ত্রীকে বলা হবে যে ঘুগনি তৈরি করো, সে ঘুগনি নিয়ে আসবে। বাংলার ছেলে বা মেয়েদের ভবিষ্যৎ কি শুধুমাত্র চা, ঘুগনি আর চপের শিল্পে? এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে এখন দাঁড়িয়ে যাচ্ছে। পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে যে বাংলায় যে প্রতিদিন প্রতিনিয়ত আপনি ভারতবর্ষের যদি খবরের কাগজ বা সংবাদ মাধ্যমের খবর শোনেন, কোথাও নির্মাণ যদি কোনো বিল্ডিং হয় বা ট্যানেলে যদি কেউ আটকে যান, আপনি খোঁজ পাবেন সেখানে 4 জন থাকলে 2 জন অন্তত বাঙালি বা 3 জন বাঙালি। কেন এটা? বাঙালিরা কি শুধু মেধা শ্রমিকের মতন বা পরিযায়ী শ্রমিকের মতন জীবনযাপন করবে? একটি ছেলে ক্লাস 12-এর পরে উচ্চশিক্ষায় যাচ্ছে, যখন ইঞ্জিনিয়ারিং পাস করছে, তখন সে 18,000 টাকার মেধা শ্রমিকে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে এই ভয়ঙ্কর এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। রাজ্য সরকার 100 টাকা যদি আয় করে, তাদের মধ্যে 38 টাকা এই রাজ্যে, যদি আমরা আমাদের আয় যদি ধরে নিই 100 টাকা, কারণ 38 টাকা চলে যাচ্ছে ঋণ শোধ করতে পশ্চিমবঙ্গে। এটা ভাবতে পেরেছেন পশ্চিমবঙ্গ সরকার কোন জায়গায় নিয়ে যাচ্ছে না? প্রতিবার যদি আমরা নির্বাচনের নিরিখের সময়টা দেখি, নির্বাচন যে বছরগুলোতে আছে সেই সময় ঋণ কত গ্রহণ করা হচ্ছে, আর নির্বাচন ছাড়া অর্থাৎ এখানে প্রায় 100 কোটি টাকার বেশি প্রতি বছর নষ্ট করা হচ্ছে মেলা খেলার মাধ্যমে। এটা তো কখনো না, এটা তো মানুষের উন্নয়নের জন্য এসছে। শুধুমাত্র নেতা নেত্রী তাদের জন্মদিন পালন বা কারুর নাম করে যে এলাকাভিত্তিক যেসব মেলা খেলা করছে, তার খরচের একটা সম্পূর্ণ অডিট দরকার, যেটি ভীষণ রকম দরকার। আর এখানকার যে পতন হচ্ছে, যেরকম IEM মানে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ মেমোরান্ডাম যেটা রয়েছে, সেখানে মাত্র ফাইল সংখ্যা আমরা দিয়েছি 2 থেকে 3%, যেখানে গুজরাটে দেওয়া হয়েছে 20%, মহারাষ্ট্রে দেওয়া হয়েছে 20%, গুজরাটে 15 থেকে 17%। ভারতের প্রস্তাবিত শিল্প প্রকল্প থেকে 1.5 থেকে পশ্চিমবঙ্গে হার কিন্তু এই জায়গায় যাচ্ছে। আমরা কেউ এটা নিয়ে আলোচনাই করছি না, কারণ যখনই এরকম আলোচনার জায়গায় আসছে তখন উনি CA নিয়ে ঝামেলা শুরু করছেন, উনি SIR নিয়ে একটা এমন আবহ তৈরি করে দিলেন যে সব কিছু যায়, বৈধ নাগরিকদের নাগরিকত্ব নষ্ট করে দেওয়া হবে, এরকম একটা নির্বাচন কমিশন বা উনি এই নিয়ে প্রচার শুরু করলেন। শিক্ষক নিয়োগ, যেখানে অল্প হলেও পয়সার যোগান আছে সেখানেই দুর্নীতি আছে। অর্থাৎ দুর্নীতি আর পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল শাসিত সরকার দুটো মুদ্রার এপিঠ এবং ওপিঠ। না, তোলাবাজিটা শিল্প না, এটাকে উনি একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে এই দল।
এই দল যে জায়গায় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আপনি যেখানে দেখবেন কোথাও একটু যদি মানে সেই অল্প আলো যদি কোথাও খুঁজে পাওয়া যায়, ওরকম যদি পয়সার উৎস থাকে সবার আগে সেখানে তৃণমূল ঝাঁপিয়ে পড়বে। এইখান থেকে আপনি পাহাড় থেকে আজকে ক্যানিং পর্যন্ত আপনি দেখুন একটার পর একটা দুর্নীতিকে আপনি যদি পরপর রাখেন, এই দুর্নীতির পেছনে কারা, কিভাবে তৈরি করা হচ্ছে, এইখান থেকে ওই দুর্নীতিতে একইভাবে ফ্রেমে দেখা যাবে, কোনো অবান্তর বা ভুল কোনো কিছু নয়। লক্ষ্য রাখেননি হয়তো আপনারা যদি দেখেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে আমাদের সমাজ মাধ্যম আছে সেখানে আমরা এআইএ কিছু ভিডিও করেছি এবং আগামী 20 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আপনার রানাঘাটে সেখানকার জন্য আমরা কী ধরনের প্রচার করেছি, এরকম মানে লক্ষ্মীর পাঁচালির মতন যেটি উনি উন্নয়নের পাঁচালি করেছেন। আমরা পশ্চিমবঙ্গের যে সকল হৃত গৌরব আছে এবং যে সকল শিল্প আধার যে জায়গাগুলো সেগুলোর ভিডিও আমরা দিয়েছি, আপনারা দেখবেন সেগুলোও পাবেন। আর উনি যেটা করেছেন যে পাঁচালির মতো সেটা নিয়ে সেটা ভবিষ্যৎ বলবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ একদম এটা কালের দেওয়ালে লিখেছে 26-এর নির্বাচন তৃণমূলের বিষয়। এর প্রচ্ছন্ন মদত ছাড়া কোনো জায়গায় জলাজমি, নিচু জমি বা পুকুর ভরার সম্ভব নয়। সিন্ডিকেট চালায় শাসক দল, সিন্ডিকেটের থেকে পয়সা রোজগার করে শাসক দল, যত রকম অসাধু কাজে তারা জড়িত। তাহলে এই প্রশ্নটা কি করে হচ্ছে জিজ্ঞেস করতে গেলে তৃণমূলকে জিজ্ঞেস করতে হবে, পুলিশকে জিজ্ঞাসা করতে হবে। দেখেন, পশ্চিমবঙ্গের ব্যারাকপুর তো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। পশ্চিমবঙ্গ সরকারের যা পলিসি আছে সেই পলিসিতে সত্যি সত্যি আমিও দেখেছি বেশ কয়েকটা জুট মিল বন্ধ আছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ যেভাবে মানে পশ্চিমবঙ্গের শিল্পনীতি তৈরি করছে, আজকে এই পশ্চিমবঙ্গের একটা বড় সামিট হচ্ছে যেখানে শিল্প আনার জন্য সামিট করছে, বিভিন্ন বাইরে থেকে শিল্পপতিদের আহ্বান করা হচ্ছে, কিন্তু এক্সিস্টিং শিল্প যেগুলো রয়েছে হ্যাঁ ব্যারাকপুর তথা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেইগুলো রক্ষণাবেক্ষণ এবং সেই শিল্পটা কীভাবে বাঁচে তার জন্য পশ্চিমবঙ্গের সরকারের কোনো ভূমিকাই নেই। কেন্দ্র সরকার মানে আপনারা জানেন পাটের যে মূল্য সেটা বৃদ্ধি করেছে এবং অন্যান্য যা যা করার করছে এবং কয়েকদিন পরেও আরও মিনিস্টার আসছেন, তারা বিভিন্ন শ্রমিক সংগঠন এবং বিভিন্ন চটকল মালিকদের সাথে বসে এটা কিভাবে সমাধান করা যায় তার একটা রূপরেখা তৈরি করবেন, কিন্তু সাথে সাথে পশ্চিমবঙ্গের যে সরকার আছে তাকেও এগিয়ে আসতে হবে এই সমস্যা সমাধানের জন্য। কদিন ধরে তো জুট মিল লাগাতার বন্ধ হতে চলেছে, পাটের উৎপাদন নেই, পাটেরও দাম বেড়েছে, পাট যেটা আসতো বাংলাদেশ থেকে সেটাও আসার পথ ঘুরে আসছে, তাতে পাটের দামও বেড়ে গেছে। কি পদক্ষেপ আছে বিজেপির তরফ থেকে? হ্যাঁ, পাটের উৎপাদন হচ্ছে না তার জন্য কেন্দ্রীয় সরকার কী করবে? পাটের উৎপাদন হচ্ছে না, চাষিদের সেভাবে উৎসাহিত করতে পারছে না, কিন্তু পাটের যে মূল্য যেটা আমরা যেটা বলি সমর্থন মূল্য সেটা কেন্দ্র সরকার অনেক বাড়িয়েছে এবং যাতে চাষিরা দাম পায় তার ব্যবস্থাও করেছে। কিন্তু এখন যদি চাষ না হয়, যদি পাটের উৎপাদন কমে যায়, সেটার জন্য সম্পূর্ণ রাজ্য সরকার দায়ী। এটা রাজ্যের ম্যাটার এবং কেন্দ্র সরকারের যেটা করার ছিল যে পাটের সমর্থন মূল্য বাড়াওয়া যাতে চাষিরা এক্সট্রা কিছু পয়সা পায়, সেই ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে।